আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা রান্নার রেসিপি নিয়ে। এই তো এই মাছটা কম বেশি সবাই চিনে থাকেন। আমাদের দেশে পুঁয়া মাছ বলে, কার দেশে কি বলে একটু কমেন্টস করে জানাবেন। আর এই মাছটা চচ্চড়ি রান্না করব হাতে মাখায়। তার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ, আর দিয়ে দিব জিরা বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, আর দিয়ে দিব এই তো মরিচের গুঁড়া 1 চা চামচ, দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দিব সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখন ভালোভাবে মাখায় নিতে হবে। এই মশলাটা ভালোভাবে মাখায় নিতে হবে। আর এই ছোটো মাছের চচ্চড়িটা আমার মায়ের পছন্দের, আমার মার রান্নার রেসিপি, মায়ের হাতের রান্না। শীতের সময় বোঝেন মাছের চচ্চড়ি কেমন লাগে খেতে। আর দিব সাথে কিছু পেঁয়াজের পাতা, বাজারে অনেক পেঁয়াজের পাতা উঠেছে, এটা দিলেও খুবই ভালো লাগে খেতে। এটা ভালোভাবে মাখানো শেষ। এখন দিয়ে দেব মাছ, আগের থেকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। এখানে 500 গ্রাম মাছ আছে। মাছটা দিয়ে এখন একটু ভালোভাবে মাখায় নিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, মাছটা মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি মাছটা সেদ্ধ করার জন্য। চুলায় বসিয়ে দেব, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাথে ধনিয়ার পাতা কুচি ও টমেটো দিতে হবে। ভিডিওর সাথে থাকেন। চুলাটা মিডিয়াম হিটে রেখে রান্নাটা করতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দেব টমেটো। এখানে আমি মাঝখান থেকে একটু নাড়া দিয়েছি মাছটায়। একটা টমেটো আমি কেটে দিচ্ছি। আর দিয়ে দেব ধনিয়ার পাতা কুচি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই মজার। এই মাছ রান্নার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মাছ রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। দেখুন নিচে একটু লাগা লাগা হবে। এই তো আর একটু পরে আমি চুলাটা অফ করে দিব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা করতে। এটা খুবই ভালো লাগে, খুবই স্বাদের এবং খুবই মজার একটা রান্নার রেসিপি। খুবই ঝটপট সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আশা করি সবার খুবই ভালো লাগছে। এই তো আমার রান্নাটা শেষ। আমি এখন চুলাটা অফ করে দেব। এই দেখুন নিচে একটু লাগা লাগা হয়েছে। এটা মাছের তেল উঠেছে রান্নার পরে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। এই দেখুন
আর এই মাছটা কার কার পছন্দের মাছ অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।